আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং গুগল অ্যাডস। মানে গুগল অ্যাডস সম্পর্কে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। তো আমরা কমপ্লিটলি একটি ডিজিটাল মার্কেটিং এর একদম ফান্ডামেন্টাল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একটি কোর্স আপনাদেরকে উপহার দেব। আমাদের প্রথম ক্লাসটি ছিল ডিজিটাল মার্কেটিং এর একদম বেসিক সম্পর্কে, একদম ফান্ডামেন্টালের একদম বেসিক বিষয়টা আমরা আলোচনা করেছি। একদম বেসিক, মানে ডিজিটাল মার্কেটিং এর গোড়াপত্তনটা কোন থেকে হয়েছিল, তারপর হচ্ছে 4 Ps অফ ডিজিটাল মার্কেটিং এর মানে 4P। তো এই বিষয়গুলো যদি আপনি না জানেন, মানে গুগল অ্যাডস বলেন, ফেসবুক অ্যাডস বলেন, ওয়েব অ্যানালিটিক্স বলেন বা আদার্স যতগুলো পেইড মিডিয়া আছে, পেইড মার্কেটিং আছে, আপনার কনভারসেশন ট্র্যাকিং বলেন, সবকিছু এভরিথিং, সবকিছু বুঝতে হলে আপনাকে প্রথম ক্লাসটা বুঝতে হবে যে ডিজিটাল মার্কেটিং এর ফান্ডামেন্টালটা কি বা মার্কেটিং এর শুরুটা কোথা থেকে হয়েছিল। ঠিক আছে, ওই বিষয়টা আপনি অবশ্যই জানতে হবে। তো এটা হচ্ছে আমাদের কমপ্লিট একটি সিরিজ। আমরা প্রথমত গুগল অ্যাডস দিয়ে শেষ করব প্রথম, তারপর হচ্ছে ফেসবুক অ্যাডস, তারপর ওয়েব অ্যানালিটিক্স। তো আশা করি এই তিনটা বিষয় যদি আপনি মোটামুটি এক্সপার্ট লেভেলে শিখতে পারেন, বেশি না, এই তিনটা বিষয় আপনি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এবং হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স, তাহলে আপনি বলতে পারেন ইউ আর দ্য এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে গুগল অ্যাডস সম্পর্কে। ঠিক আছে, আজকে আমরা জানবো গুগল অ্যাডস সম্পর্কে। আন্ডারস্ট্যান্ডিং গুগল অ্যাডস, গুগল সার্চ অ্যান্ড ডিসপ্লে অ্যাডস, হাউ গুগল অ্যাডস ওয়ার্ক। মানে গুগল অ্যাডস এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করবো, এটা কিভাবে কাজ করে এবং এটার ফান্ডামেন্টাল বিষয়গুলো কি কি, আর কোন কোন বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে গুগল অ্যাডস শিখতে হলে। একদম বেসিক থেকে শুরু করব, একদম আস্তে আস্তে আমরা বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। তো এট ফার্স্ট যদি আমরা বিষয়টা আলোচনা করি যে হোয়াট ইজ গুগল অ্যাডস। ঠিক আছে, যেহেতু গুগল অ্যাডস দিয়ে আমরা শুরু করছি, আগে বুঝতে হবে প্রথমত গুগল অ্যাডস জিনিসটা কি। আচ্ছা, আমরা যারা গুগল অ্যাডস শিখতেছি তারা তো অবশ্যই ভালো কথা, তাছাড়াও যারা গুগল অ্যাডসে আমরা নতুন, অন্ততপক্ষে আমরা সোশ্যাল মিডিয়া তো ইউজ করে থাকি, ফেসবুক, ইউটিউব বা আদার্স যতগুলো সোশ্যাল মিডিয়া আছে। এখন যখনই আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি তখন দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার ওয়েবসাইট কিংবা ভিডিওতে বিভিন্ন প্রকার অ্যাড শো করে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে গুগল অ্যাডস এর কথা বলছি না, আমি গুগল অ্যাডস এর কিছু এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আমি যদি এখানে লিখি বেস্ট স্মার্ট টিভি ইন বাংলাদেশ, হ্যাঁ, আচ্ছা, মনে হয় না স্পন্সর থাকবে, বিকজ অফ এটার একটা রিজন আছে। বাংলাদেশে গুগল অ্যাডসটা খুব কম চলে, এটারও একটা রিজন আছে, রিজনটা আমি সামনে বলবো। তো আমি বাংলাদেশটা কেটে দিই, বেস্ট স্মার্ট টিভি, শুধু বেস্ট স্মার্ট টিভি এখানেও নেই। আচ্ছা, তাহলে একটা ইজি বিষয় দিই যেটা থাকবে, বেস্ট ওয়েব হোস্টিং, বেস্ট ওয়েব হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এখন দেখুন এই যে স্পন্সর, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, তারপরে কি আছে হোস্টিং এর, তারপরে কি আছে ব্লু হোস্ট, তারপরে কি আছে, তারপর আচ্ছা এই তিনটাই দেখলাম। হ্যাঁ, এই যে আমরা একটা সার্চ ইঞ্জিনে সার্চ করার পর যে আমাদের প্রথমে একটা বিষয় শো করলো একদম টপ অফ দ্য পেজ, হ্যাঁ, যেটাকে বলে অ্যাবসলিউট টপ পেজ, এই যে প্রথমে একটা, হ্যাঁ, এই যে স্পন্সর লেখাটা, এটা আমাদেরকে এই কারণে শো করতেছে, মানে সবার আগে দেখাচ্ছে এই কারণেই, কারণ এটা হচ্ছে একটা গুগল অ্যাডস। ঠিক আছে, এই গুগল অ্যাডস এর কারণে কিন্তু আমরা আগে দেখতে পারতেছি। তারপর দেখুন এটাও কিন্তু গুগল অ্যাডস হোস্টিং এর, ঠিক আছে, তারপর দেখুন এটাও কিন্তু গুগল অ্যাডস। এখন কি কারণে এটা সবার প্রথম দেখালো, কি কারণে এটা দ্বিতীয় দেখালো, কি কারণে এটা তৃতীয় দেখালো, এটারও কিন্তু ব্যাকএন্ডে একটা খেলা আছে যেটা আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে যে ব্যাকএন্ডে কি ধরনের খেলা হয়, মানে ব্যাকএন্ডে কি কারণে এটা ফার্স্ট পেজে আসে, মানে একদম পেজের প্রথমে চলে আসে, মানে একদম অ্যাবসলিউট টপ পেজে চলে আসে, তারপরে টপ পেজে বাকিগুলো টপ পেজে চলে আসে, কিভাবে আগে পরে হয় এই বিষয়গুলো আমরা বিস্তারিত একদম ডিপলি আলোচনা করব। তো প্রথমত বুঝি এটা যে স্পন্সর লেখা থাকে, এই যে গুগলে সার্চ করার পর আমাদেরকে যে অ্যাডটা দেখাচ্ছে
এটা হচ্ছে কি একটা গুগল অ্যাডস। ঠিক আছে, তারপর আমরা যদি পাশাপাশি একটা ইউটিউবে চলে যাই, হ্যাঁ ইউটিউবে যখন কোনো প্রকার একটা ভিডিও দেখি আমরা, সেক্ষেত্রে যখন কোনো প্রকার অ্যাড চলে আসে সেটাও কিন্তু অ্যাড। ঠিক আছে, মূল কথা গুগলের কোনো প্রোডাক্ট যখন আমরা ব্যবহার করি, হ্যাঁ যে কোনো বিষয় গুগলের, আপনি তো জানার কথা যে গুগলের কি কি প্রোডাক্ট আছে। আপনার ইউটিউব, আপনার গুগল ক্রোম বলেন, যে কোনো ওয়েবসাইট বলেন, মানে ওয়েবসাইটগুলো তো গুগলের সার্ভারেই কি করা হয়, লাইভ করা হয়, মানে গুগলের থ্রুতেই। এখন গুগলের সার্ভার না, সরি, এটা অন্যান্য সার্ভার আমরা লাইভ করি, বাট গুগলের মাধ্যমেই কিন্তু আমরা এটাকে ইউজ করে থাকি, কারণ গুগল থেকে আমরা অ্যাডসেন্সের মাধ্যমে টাকা আর্ন করি। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে এই যে আমরা বিষয়গুলো অ্যাড দেখি আমরা, এক কথায় আপনার ভিডিও অ্যাড হোক কিংবা ব্যানার অ্যাড হোক কিংবা টেক্সট অ্যাড হোক, হ্যাঁ এই যে একটা স্পন্সর লেখা থাকে, তো এটাকে বলা হয় কি গুগল অ্যাডস। ঠিক আছে, আমরা যা দেখি আর কি, অ্যাজ লাইক ফেসবুকে যখন কোনো প্রকার একটা ভিডিও দেখি তখন মাঝখানে একটা কেয়ার কসমেটিকের একটা অ্যাড চলে আসে কিংবা লাইফবয়ের একটা অ্যাড চলে আসে, এটা হচ্ছে একটা প্রকার অ্যাডস। আর যখন এটা গুগলের কোনো প্রোডাক্টে দেখায়, গুগলের কোনো সার্ভিসের মাধ্যমে দেখায়, তখন সেটা হচ্ছে কি গুগল অ্যাডস। ঠিক আছে, এখন কথা হচ্ছে গুগল অ্যাডসটা কেন গুরুত্বপূর্ণ, কেন ইম্পর্টেন্ট। এই যে এখন আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো, যে এই যে আমি কিছুক্ষণ পূর্বে কিন্তু একটা জিনিস লিখেছিলাম, আমি আপনাদেরকে একটা এই যে কেন গুগল অ্যাডসটা এত ইম্পর্টেন্ট, এই জিনিসটা এখন আপনাদেরকে আমি ক্লিয়ার করব। ফর এক্সাম্পল, ধরুন আমি যে প্রথমে এখানে সার্চ করলাম বেস্ট স্মার্ট টিভি ইন বাংলাদেশ, এটা লেখার পর কিন্তু বিশেষ করে আমাদের বাংলাদেশে এই গুগল অ্যাডসটা দেওয়া হয় না। আপনি যদি এটা বুঝতে হয় কেন গুগল অ্যাডসটা গুরুত্বপূর্ণ, তো আমাদের কালচারে যদি আমাদের বাংলাদেশের হিসাব করি, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না। বাংলাদেশের ক্ষেত্রে আপনার গুগল অ্যাডসটা এত ইম্পর্টেন্ট না। যদি আপনি ইন্টারন্যাশনালি চিন্তা করেন সেক্ষেত্রে ইম্পর্টেন্ট। কেন বাংলাদেশের ক্ষেত্রে ইম্পর্টেন্ট না, সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। এই কারণে, কারণ গুগল অ্যাডসের ফেসবুকের অ্যাডসের তুলনায় কস্ট বেশি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম পিপল, ম্যাক্সিমাম অডিয়েন্স, ম্যাক্সিমাম কাস্টমার, তারা কি করে না ফেসবুক ছাড়া মানে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে খুব কম অ্যাক্টিভ। হ্যাঁ এই যে আপনার টিকটক হতে পারে, আপনার কি বলে ইনস্টাগ্রাম হতে পারে, কিন্তু গুগলে কিন্তু মানুষ এত বেশি একটা খোঁজাখুঁজি করে না। গুগলের চেয়ে বেশি আমরা ফেসবুকে বেশি খোঁজাখুঁজি করি বাংলাদেশের কালচারে, বিভিন্ন পেজের থ্রুতে, বিভিন্ন, যদি আমরা ওয়েবসাইটে খুঁজি ফেসবুকের মাধ্যমে আমরা ওয়েবসাইটে যাই, যার কারণে দেখবেন বাংলাদেশের, আমি যদি ভুল না করে থাকি, প্রায় 90% অ্যাড শো হয় আপনার এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটক কতটুকু হয় আমি জানি না, তবে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে সবচেয়ে বেশি হয়। বাট তাছাড়া যদি আপনি ইন্টারন্যাশনালি চিন্তা করেন গুগল অ্যাডস এর কথা, হ্যাঁ বাংলাদেশেও হয় না যে একদম তা না, হয় বড় বড় মাল্টি লেভেল কোম্পানিগুলো যেগুলো আছে কর্পোরেট ওয়ার্ল্ডে যেগুলো রাজ করতেছে সেক্ষেত্রে তাদের হয়। ঠিক আছে, বাট কেন গুগল অ্যাডসটা ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডে পার সেকেন্ডে আপনি দেখেন প্রায় 99,000 সার্চ হয়ে থাকে, প্রায় 1 লাখ বলা যায়। ঠিক আছে, পার সেকেন্ডে। আর ডেইলি প্রায় 8.5 বিলিয়ন ডেইলি সার্চ করে কোথায়, গুগলে। এটা কিন্তু আমার বানানো কোনো বিষয় না, এটা আপনি গুগলে সার্চ করলে এই রেজাল্টই পাবে। ঠিক আছে, আগে কম ছিল, আগে মেবি পার সেকেন্ডে 70 থেকে 75 ছিল, এখন বেড়েছে, মানে ডে বাই ডে গুগলে সার্চ করার প্রবণতা বাড়তেছে। পাশাপাশি এই যে বাংলাদেশের একটা আপনার অপূর্ণতা গুগল অ্যাডসের ক্ষেত্রে, সেটাও পূর্ণতা পাবে আস্তে আস্তে। ঠিক আছে, কারণ ফেসবুকে এতটাই কম্পিটিশন বাড়তেছে যে মানুষের সেই কম্পিটিশন থেকে আপনার নিজের বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাকে বিকল্প চিন্তা ভাবনা করতে হবে, যেমন মনে করুন গুগল অ্যাডস। তো গুগল অ্যাডসটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ আমরা মানুষ, বিশেষ করে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করি, কারণ অ্যাজ এ আপনি ডিজিটাল মার্কেটার, আপনি কিন্তু অনলি বাংলাদেশ নিয়ে চিন্তা করবেন না, আপনাকে ইন্টারন্যাশনাল চিন্তা করতে হবে যে আপনি দেশের বাইরে কোথাও কাজ করতে পারেন কিনা আপনার স্কিল দিয়ে। ঠিক আছে, তো আপনি যদি ইন্টারন্যাশনাল চিন্তা করেন, দেখুন পার সেকেন্ডে কতগুলো সার্চ হচ্ছে। পাশাপাশি এই গুগল অ্যাডসে বর্তমানে ডে বাই ডে এতটাই চাহিদা বাড়তেছে, কেননা পুরো ওয়ার্ল্ডে মানুষ যখন কোনো কিছু একটা কিনতে চায়, হ্যাঁ বা কোনো কিছু একটা জানতে চায়, তখন কিন্তু তারা গুগলেই সার্চ করে। মানুষ কিন্তু গুগলে এই দুইটা বিষয় সবচেয়ে বেশি, এই দুই কারণে কিন্তু গুগলটা ইউজ করে। প্রথমত হচ্ছে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে সে জানতে,
অথবা কোনো একটা প্রোডাক্ট কিনতে, সেই প্রোডাক্টের প্রাইস সম্পর্কে বা ফিচার সম্পর্কে জানার জন্য। ঠিক আছে, এটা কিন্তু গুগলে সবচেয়ে বেশি বেস্ট দিতে পারে আপনার ইমেজ সহ। ঠিক আছে, আমি যে এখন সার্চ করলাম এই বেস্ট স্মার্ট টিভি, দেখুন স্টার টেক, তো এটা কিন্তু বিস্তারিত দেওয়া আছে, এটার ফিচার, এটার সবকিছু এভরিথিং কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো এটা হচ্ছে আমি জানার জন্য সার্চ করলাম। ঠিক আছে, যদি আমি বেস্ট স্মার্ট টিভি ইন কোরিয়া লিখতাম, তখন কিন্তু সেটা কোরিয়ার দেখাতো। তার মানে হচ্ছে আমরা কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য কিংবা কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য আমরা গুগলে সার্চ করি, এর জন্য কিন্তু এই গুগল অ্যাডসটা ইম্পর্টেন্ট। এবং ইন্টারন্যাশনাল চিন্তা করলে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ পার সেকেন্ডে প্রায় 99,000 সার্চ হয়। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি একদম টু দ্য পয়েন্টে কথা বলবো, আমি এক্সট্রা কোনো কথা বলবো না। ঠিক আছে, আপনাদেরকে বিষয়টা বুঝতে হলে আপনাদেরকে বারবার ক্লাসটা করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে টাইপ অফ গুগল অ্যাডস। গুগল অ্যাডসটা কত ধরনের হয়? গুগল অ্যাডস সাধারণত 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আপনার সার্চ অ্যাড, তারপর হচ্ছে আপনার ডিসপ্লে অ্যাড, তারপর হচ্ছে আপনার গুগল অ্যাড মুভ, যেটাকে আমরা প্লে স্টোরে দেখতে পাই আর কি। প্লে স্টোরে কোন প্লে স্টোরে কোনো অ্যাপসে যখন কোনো প্রকার অ্যাড শো করে, বা প্লে স্টোরে যখন কোনো প্রকার অ্যাড শো করে, সেটা কোথার মাধ্যমে, কিসের মাধ্যমে হয়? এই গুগল অ্যাড মুভ। আচ্ছা, অ্যাড মুভটা নিয়ে পরে কথা বলবো, আগে এটা নিয়ে কথা বলি। গুগল অ্যাডস এর মাধ্যমে, মানে গুগল অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে যে অ্যাডগুলো দেওয়া হয়, সেটা হচ্ছে এই 2 টাইপের অ্যাড। একটা হচ্ছে সার্চ অ্যাড আর একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। ঠিক আছে, এখন সার্চ অ্যাড কোনটা? সার্চ অ্যাড হচ্ছে যেটা আমরা গুগলে সার্চ করলে যেটা আমাদেরকে দেখায়, যেমন সাপোজ বেস্ট স্মার্ট টিভি লিখে সার্চ করলাম, এখন আমাদেরকে যেটা দেখাচ্ছে, সরি এটা না, আমরা একটা ভালো কিওয়ার্ড দিই, বেস্ট ওয়েব হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস, এটাই দিলাম। আচ্ছা, এই যে প্রথম দেখাচ্ছে, এটা প্রথম কেন দেখাচ্ছে? ঠিক আছে, এই কারণে দেখাচ্ছে কারণ এটা হচ্ছে তারা ওইভাবে এসইও করতে পেরেছে, অনেকগুলো ব্যাকএন্ডের খেলা আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সার্চ অ্যাড, মানে সার্চ করে আমরা যে অ্যাডটাকে দেখতে পাই সবার আগে, সেটা হচ্ছে সার্চ অ্যাড। আর ডিসপ্লে অ্যাড কোনটা? ডিসপ্লে অ্যাড হচ্ছে যখন কোনো আমরা একটা ওয়েবসাইট কিংবা কোনো একটা ইউটিউব চ্যানেলে কোনো একটা ভিডিও দেখার সময়, বা কোনো একটা ওয়েবসাইট ভিজিট করার সময় যখন কোনো প্রকার একটা ইমেজ কিংবা কোনো একটা ব্যানার কিংবা কোনো একটা ভিডিও আমাদের সামনে শো করে, সেক্ষেত্রে যে মানে একটা দেখায়, সেটা হচ্ছে কি? ডিসপ্লে অ্যাড। এক কথায় মানে সার্চ অ্যাড এবং ডিসপ্লে অ্যাড। আচ্ছা, এখন যদি আমি একটা ভিডিও যদি শো করি, ফর এক্সাম্পল আচ্ছা আমি এটাই দেখি, ইন্ডিপেন্ডেন্স নিউজ, দেখি এটার মধ্যে অ্যাড চলে আসে কিনা। আসার কথা, কিন্তু নিউজ চ্যানেল এগুলোতে বেশি অ্যাড শো করে। নেট স্লো, এই যে দেখুন। ঠিক আছে, এটা কিন্তু ডিসপ্লে অ্যাড। ঠিক আছে, এই দেখুন স্কিপ করার কথা বলতেছে, স্কিপ কিন্তু না করেও কিন্তু কি করলো, একটা চলে গেল। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিসপ্লে, কারণ ভিডিও ডিসপ্লেতে এটা শো করেছিল। ঠিক আছে, ভিডিও ডিসপ্লেতে এটা শো করেছিল। ঠিক আছে, এই কারণে কিন্তু আমরা এটা দেখতে পেয়েছি। এই যে এখন কিন্তু আরেকটা অ্যাড চলে আসলো, এটা কিন্তু একটা অ্যাড। ঠিক আছে, যে 60% অফ টুডে, কি বলছে? ইউনিসন অডিও মিডি চট প্যাক, হয়তো বা কোনো অডিও বিষয়, একটি অডিও এডিট করার একটা ফিচার টিচার হতে পারে, কোনো একটা ইয়ে হতে পারে। আচ্ছা যাই হোক, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিসপ্লে। ঠিক আছে, তো সার্চ এর ডিসপ্লে এর মধ্যে পার্থক্য এটাই, যে যেটা সার্চ করে আমরা দেখতে পাই যে অ্যাডটা, সেটা হচ্ছে সার্চ এড। আর যেটা আমরা ভিডিও কিংবা ওয়েবসাইটে দেখতে পাই যে ইমেজ কিংবা যে ভিডিওটা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আপনার ডিসপ্লে। আশা করি বুঝতে পেরেছেন। আর এই দুইটা আপনার রান করা হয় গুগলের অ্যাডস অ্যাকাউন্ট থেকে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে, ওইটা আমরা প্র্যাকটিক্যালি নেক্সট কোন ক্লাসে আমরা আলোচনা করব। তো এই অ্যাডগুলো রান করা হয় গুগলের অ্যাড অ্যাকাউন্ট থেকে। ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা বিষয় দেখাই দিই, ডেইলি ওয়ার্ক। আচ্ছা এখান থেকে না, এখান থেকে গুগল অ্যাডস, এই যে গুগল অ্যাডস। তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে কি হয়, এই দুই ধরনের অ্যাড রান করা হয়। ঠিক আছে, কিন্তু গুগল অ্যাড মুভের ক্ষেত্রে ভিন্ন। ঠিক আছে, এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা জাস্ট আপনাদেরকে দেখাবো, জাস্ট শুধু, অনেকে হয়তো জানেন, বাট যারা বিগিনার তাদের জন্য এটা অনেকটা হেল্পফুল হবে আর কি।
নেট অনেকটাই স্লো। আচ্ছা, তো এটা হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, যেখান থেকে আমরা গুগলের অ্যাডগুলো দিয়ে থাকি, এবং এখান থেকে অ্যাড দিলেই আমরা ইউটিউবের ভিডিওতে অ্যাড দেখতে পাই, আমরা গুগলের কোনো ওয়েবসাইটে অ্যাড দেখতে পাই, গুগলের সার্চ ইঞ্জিনে আমরা অ্যাড দেখতে পাই। তো এই যে সার্চ করলে কিংবা ভিডিও দেখার সময় যে অ্যাডগুলো শো করে, আমরা এই গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখতে পাই। ঠিক আছে, তো যাই হোক আমরা এটা স্কিপ করে দিই, এটা নিয়ে সময় নষ্ট না করি। তো তারপর হচ্ছে গুগল অ্যাড মব। আপনি জাস্ট শুধু এটা কপি করেন, জাস্ট কপি করে আপনি কি করলেন, আমি কেটে দিলাম। তারপর আমি যদি এখানে সার্চ করি গুগল অ্যাড মব, ওই দেখুন এই যে লোগোটা অ্যাড মব, ঠিক আছে, গুগল অ্যাড মব আর্ন মোর উইথ মোবাইল অ্যাপ মনিটাইজেশন। ঠিক আছে, তো এখান থেকেও কি করা যায়, আপনার গুগল এই যে অ্যাপসে আপনার অ্যাড শো করানোর জন্য বা অ্যাড দেওয়ার জন্য এখান থেকে আমরা সেই অ্যাডগুলো দিয়ে থাকি। ঠিক আছে, তো যাই হোক আপনাদেরকে জাস্ট শুধু আমি বিষয়গুলো জানালাম আর কি। প্র্যাকটিক্যাল বিষয়গুলো তো আমরা সামনে অবশ্যই প্র্যাকটিক্যাল দেখাবো। আচ্ছা, এখন দেখুন আপনার সার্চ অ্যাড এবং ডিসপ্লে অ্যাডের মধ্যে পার্থক্য। আমরা কিন্তু জাস্ট শুধু গুগল অ্যাডস নিয়ে কথা বলবো, ঠিক আছে, আমরা ওই আপনার এই যে গুগলের প্লে স্টোরে অ্যাড নিয়ে কথা বলবো না এখন আপাতত, ওইটা অন্য কোনো ক্লাসে আমরা আলোচনা করবো। জাস্ট শুধু এখন গুগলের যে আমরা অ্যাকচুয়াল যে অ্যাড সম্পর্কে আমরা জানতে চাই, সেটা হচ্ছে গুগলের ডিসপ্লে অ্যাড এবং সার্চ অ্যাড। দেখুন সার্চ অ্যাড মোস্ট পপুলার দেন ডিসপ্লে অ্যাড বিকজ অফ every day 8.5 billion uses this search engine, and once again people are search on Google 99,000। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ইন্টারন্যাশনালি আমাদের এই যে একটা এটা খুবই পপুলার, ঠিক আছে, মানে ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করলে। আচ্ছা, আর অন্যদিকে আমাদের যে ডিসপ্লে অ্যাডগুলো শো করে, ঠিক আছে, যে ডিসপ্লে অ্যাডের কথা বলি, দেখুন আমি কিন্তু একদম কম্পেয়ার করে বুঝাচ্ছি। একটা হচ্ছে আপনার সার্চ অ্যাড, অনেক সময় এটাকে আমরা পিপিসি অ্যাডসও বলি, এটা আমাদের ডিজিটাল মার্কেটেরই দেওয়া, এটা কিন্তু গুগল থেকে কখনো বলা হয়নি যেটা পিপিসি অ্যাড। গুগলের অ্যাডটাকে বলা হয় সার্চ অ্যাড, আর আমরা দিয়েছি এটাকে পিপিসি অ্যাড, মানে পে পার ক্লিক, মানে যখন আমরা প্রতি ক্লিকে পে করে থাকি সেক্ষেত্রে এটা পিপিসি অ্যাড বলা হয় আর কি। ঠিক আছে, আর ডিসপ্লে অ্যাডটা হচ্ছে সাধারণত আমরা যখন কোনো ওয়েবসাইট কিংবা ভিডিওতে যখন কোনো প্রকার একটা অ্যাড দেখি সেই ক্ষেত্রে হচ্ছে ডিসপ্লে অ্যাড। ঠিক আছে, এখন এইটা হয় আমাদের সার্চের উপরে, মানে আমাদের নিজেদের ইচ্ছার উপর আমরা সেটা দেখতে পারি। মানে আমরা যখন কোনো একটা বিষয় খুঁজি, আপনার এই দেখুন আমরা লিখছি বেস্ট ওয়েব হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস, এটা কিন্তু আমরা চেয়েছি, আমাদের চাহিদার উপরে নির্ভর করে তারা এটাকে শো করেছে। তো এটাকে বলতে পারে ওয়ান কাইন্ডস অফ আমাদের ইন্টেনশনাল, মানে আমাদের ইন্টেনশন, আমাদের ইচ্ছা, মানে চাহিদার উপরে তারা এটা অ্যাডটাকে শো করছে, সার্চ অ্যাড। আর অন্যদিকে বেস অন ইউর ইন্টারেস্ট অ্যান্ড বায়োগ্রাফি। আর অন্যদিকে ডিসপ্লে অ্যাডটা কিন্তু আমাদের ওই সার্চের উপরে দেখায় না, ডিসপ্লে অ্যাডটা মূলত দেখায় কিসের উপরে, আমাদের ইন্টারেস্টের উপরে। ফর এক্সাম্পল এটার একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে আপনার আমাদের ইন্টারেস্টটা কিসে, যেমন মাই অ্যাড সেন্টার google.com, এটা হচ্ছে একটা গুগলের একটা ফিচার। আমরা যখন এই গুগলের কোনো প্রোডাক্ট ইউজ করে অনলাইনে আমরা সারাদিন কি করি, ইউটিউবে কোন ধরনের ভিডিও দেখি, আমরা গুগল ইউটিউবে কি ধরনের ভিডিও সার্চ করি, কোন ধরনের তথ্য আমরা খোঁজাখুঁজি করি, হ্যাঁ, এবং কোন ওয়েবসাইটে গিয়ে আমরা কি ধরনের বিষয় নাড়াচাড়া করি, আমরা ই কমার্স ওয়েবসাইটে কি করি, এই যে আমরা গুগলে ঢুকে ইউটিউব কিংবা গুগলে কিংবা ওয়েবসাইটে ঢুকে যে আমরা অনেক বিষয় খোঁজাখুঁজি করি বা কোনো একটা বিষয় সম্পর্কে ইন্টারেস্ট দেখাই, তখন কিন্তু গুগল আমাদেরকে সেই রিলেটেড অ্যাড দেখায়, সেটাকে বলা হয় ডিসপ্লে অ্যাড। আমি একদম ফ্রিলি একটা কথা বলি, অনেক সময় যারা আমরা ওয়েব সিরিজ দেখি, ইন্ডিয়ান ওয়েব সিরিজ, ঠিক আছে, আমি যদি ওয়েব সিরিজ দেখি না, এগুলো খুবই আপনার মাইন্ড খেয়ে ফেলবে আর কি, আপনার মাথা একদম খেয়ে ফেলবে এগুলো দেখতে গেলে। এগুলো কখনোই আমি সাজেস্ট করবো না দেখেন, ঠিক আছে, এগুলো দেখলে আপনার ব্রেন নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। এখন এই যে যারা ওয়েব সিরিজ খোঁজাখুঁজি করে মানে আপনার গুগলে,
তো তাদের সামনে দেখবেন আপনি যদি খুঁজে থাকেন কোন প্রকার বাংলা মুভির গান কিংবা হিন্দি মুভির গান বেশি বেশি যদি পছন্দ হয়ে থাকে বা বেশি বেশি শুনতে থাকেন, তখন দেখবেন গুগলে বিভিন্ন পর্যায়ে আপনার এইগুলো বেশি বেশি শো করছে, সে ভিডিওগুলো শো করতেছে বা সে অ্যাডগুলো শো করতেছে। এটার মূলত ডিপেন্ড করে আপনার ইন্টারেস্টের উপরে। পাশাপাশি যখন আমরা জিমেলে অ্যাকাউন্ট খুলি কিংবা গুগলের কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করি, যখন আমরা কোনো প্রকার একটা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করি গুগলের থ্রুতে, তখন দেখা যাচ্ছে আমাদের বায়োগ্রাফিগুলো আমরা দিই, আমাদের অনেক সময় আমাদের ইন্টারেস্টগুলো দিয়ে থাকি, অনেক সময় আমাদের বয়স, আমাদের সবকিছু এভরিথিং দিয়ে থাকি। তো ওটার উপর বেস করে আমাদের কি করে ডিসপ্লে অ্যাডগুলো শো করে, আমাদের বয়স, আমাদের ইন্টারেস্ট, আমাদের লোকেশন, এভরিথিং। ঠিক আছে, একটা হচ্ছে আমরা খুঁজি, সার্চ করি সার্চ ইঞ্জিনে, সেটার উপর নির্ভর করে আমাদেরকে দেখায়। আর একটা হচ্ছে আমাদের ইন্টারেস্টের উপরে দেখায়, মানে আমরা অনলাইনে যা ঘাটাঘাটি করি বা যা খোঁজাখুঁজি করি সেটার উপর নির্ভর করে আমাদেরকে ডিসপ্লে অ্যাডগুলো দেখায়। ঠিক আছে, আর ডিসপ্লে অ্যাড এবং সার্চ অ্যাডের মধ্যে আরেকটা ডিফারেন্স হচ্ছে আপনার এই সার্চ অ্যাডটা অনেক সময় দেখবেন সম্পূর্ণটাই টেক্সট বেস, মানে কিছুটা লেখা থাকে, এই যে আপনার লেখাই থাকে বেশিরভাগ, তারপর একটা লোগো থাকে। ঠিক আছে, এটা একটা আপনার, এটা হচ্ছে একটা হেডলাইন, তারপর হচ্ছে আপনার একটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে আপনার একটি মানে কি থাকে আপনার আর অনেক কিছু থাকে আর কি, যাই হোক। তো এটা হচ্ছে সার্চ অ্যাড, এটা হচ্ছে সার্চ অ্যাডের একটি উদাহরণ। পাশাপাশি অন্যদিকে আপনার ডিসপ্লে অ্যাডের মধ্যে কি থাকে, আপনার ইমেজ থাকে, আপনার লোগো থাকে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি প্রথম আলোতে চলে যাই অথবা যুগান্তর, যুগান্তরে গেলাম, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। এই যে যুগান্তর, আচ্ছা দেখুন এই যুগান্তরে দেখুন কতগুলো অ্যাড শো করতেছে। ঠিক আছে, আমি অ্যাডগুলো দেখাই আপনাদেরকে। যুগান্তরে অ্যাড শো করতেছে, অ্যাড কোথায় কি বাবা, যুগান্তরে অ্যাড নেই। আচ্ছা, আর কি অ্যাড মুক্ত ওয়েবসাইট নাকি যুগান্তরের, হতে পারে, আই ডোন্ট নো। আচ্ছা, যুগান্তরে কোনো অ্যাড শো করতেছে না। আচ্ছা, আমরা তাহলে প্রথম আলোতে চলে যাই, এটাতে আবার অ্যাড দেখা যায়। প্রথম আলো, তুমি কোথায়? প্রথম আলো, এই পৃথিবীতে আমরা প্রথম আলো দেখতে পেরেছি কখন? মায়ের কোলে। এই যে প্রথম আলো। ঠিক আছে, এটা হচ্ছে ডিসপ্লে অ্যাডের একটি এক্সাম্পল দেওয়ার জন্য আমি এখানে আপনাদেরকে নিয়ে আসছি আর কি। তো ডিসপ্লে অ্যাডের, এই যে আমার ডিসপ্লে অ্যাডের কি কি থাকে, এই যে মূলত সার্চ অ্যাডটা হয় লোগো টেক্সটের কম্বিনেশনে, এক্সটেনশনের লেখালেখি থাকে বেশিরভাগ। আর ডিসপ্লের মধ্যে থাকে ইমেজ, ভিডিও, অ্যানিমেশন, গ্রাফিক্স। ফর এক্সাম্পল আপনি যদি এখানে একটু দেখেন, আপনি প্রথম আলো ওয়েবসাইটে একটু ঘোরাঘুরি করলে, একটু ঘাটাঘাটি করলে দেখতে পাবেন এখানে অনেক প্রকার অ্যাড চলে আসে বিভিন্ন কোম্পানির। ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যাডগুলো দেখবেন আপনার ইমেজ বেস এবং হচ্ছে আপনার ভিডিও, ইমেজ অথবা ভিডিও টাইপের থাকে আর কি। ঠিক আছে, এটা আপনি ইউটিউবে যে অ্যাডগুলো দেখেন সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ, মানে ফুল কাইন্ড অফ ডিসপ্লে, মানে সম্পূর্ণ ডিসপ্লে আর কি। ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ আর ফুল কাইন্ড অফ না, সম্পূর্ণ ডিসপ্লে। এই যে দেখুন এখানে একটা দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ডে 100% আপ টু ড্রিম এক্সপ্লোর ফিউচার স্টাডি ইন অস্ট্রেলিয়া। এখন দেখুন আমাকে যে অ্যাডটা শো করলো, আমি কিন্তু অনলাইনে অবশ্যই কোনো না কোনো সময়ে এই বাইরে পড়াশোনা করার একটা ওয়ে খুঁজেছিলাম। ঠিক আছে, তো কখন খুঁজেছিলাম? রিসেন্টলি খুঁজেছিলাম, তার যার কারণে সে আমাদেরকে এটা শো করতেছে। কিন্তু আপনি যদি প্রথম আলোতে যান তখন কিন্তু আপনাকে এটা শো নাও করতে পারে, কারণ আপনার ইন্টারেস্টটা কিন্তু মানে আমার মতো না। ঠিক আছে, আপনি আপনার জিমেল দিয়ে এই গুগলে আপনার ইউটিউবে কি কি খোঁজাখুঁজি করেছেন, কি কি ঘাটাঘাটি করেছেন সেটার উপর বেস করে কিন্তু আপনাকে একটা শো করবে। তো এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। ঠিক আছে, গ্রাফিক্সের কাজই থাকে বেশিরভাগ। তারপর দেখুন এই যে এখানে একটা, এই যে ক্রাউন সিমেন্টের একটা অ্যাড শো করতেছে না, এটা কিন্তু কি
ডিসপ্লে দেখুন এই যে অ্যানিমেশন, টেক্সট, হ্যাঁ, গ্রাফিক্স, এগুলো হচ্ছে কি ডিসপ্লে অ্যাডস। তার মানে হচ্ছে সার্চ অ্যাডটা হচ্ছে সার্চ ইঞ্জিনে দেখায়, আর ডিসপ্লে অ্যাডটা হচ্ছে মানে ডিসপ্লে নেটওয়ার্কে দেখায়। তো গুগল সার্চ অ্যাড নেটওয়ার্ক কি? যখন আমরা গুগলের কোনো প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস আমরা সার্চ খোঁজাখুঁজি করি আর কি, সেটাকে বলা হয় গুগলের সার্চ অ্যাড নেটওয়ার্ক। ঠিক আছে, গুগলের সার্চ নেটওয়ার্ক। আর ডিসপ্লে নেটওয়ার্ক কোনটা? যখন গুগলের ডিসপ্লে নেটওয়ার্কগুলোকে হচ্ছে ম্যাক্সিমামই ওয়েবসাইট বেস হয়ে থাকে আর কি, ওয়েবসাইট, আপনার ইউটিউব, এগুলো হচ্ছে কি গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক। পাশাপাশি এই গুগলের সার্চ নেটওয়ার্কের পাশাপাশি গুগলের সার্চ পার্টনার নেটওয়ার্ক আছে, ফর এক্সাম্পল ইয়াহু, বিং, বাইদো, এগুলো হচ্ছে গুগলের সার্চ পার্টনার নেটওয়ার্ক। মানে যে প্রোডাক্টটা গুগলের না কিন্তু গুগলের অ্যাড সেখানে শো করে, আপনি যদি ইয়াহুতে যান কিংবা বিং এ যান সেখানেও দেখবেন আপনার গুগলের অ্যাড শো করতেছে, সেটা হচ্ছে গুগলের সার্চ পার্টনার নেটওয়ার্ক। তার মানে হচ্ছে সেখানে অ্যাড দিলে সেই সার্চ ইঞ্জিনটাতে যখন কোনো প্রকার একটা অ্যাড শো করে, এই অ্যাডের যে কস্ট হয়, ধরুন ফর এক্সাম্পল সেই অ্যাড থেকে $1 প্রফিট হয়েছে গুগলের, সেখান থেকে 50% পাবে ওই সার্চ পার্টনার নেটওয়ার্ক আর 50% পাবে গুগল। ঠিক আছে, পার্সেন্টেজে এদিক সেদিক হতে পারে, জাস্ট বোঝানোর জন্য বললাম আর কি। তারপর গুগল ডিসপ্লে পার্টনার নেটওয়ার্ক, সেম ভাবে গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক ছাড়া আদার্স যতগুলো ডিসপ্লে নেটওয়ার্ক আছে সেখানেও কিন্তু গুগলে অ্যাড শো করায় বা অ্যাড শো করার সুযোগ আছে। তো সেখানেও কিন্তু সেম ভাবে তারা 50-50 বা কিংবা 55 বা 43 এরকম একটা ভাগাভাগি করে তারা কি করে এই অ্যামাউন্টটা তারা নিয়ে থাকে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। ঠিক আছে, তো বর্তমানে প্রায় 4 মিলিয়নের ওপরে ওয়েবসাইট আছে যেগুলো আপনার কি বলে এই গুগল অ্যাডস এর মনিটাইজেশন অন করা। মানে এই যে আমরা প্রথম আলো দেখলাম, এই প্রথম আলো কিন্তু এই অ্যাড শো করতেছে যে প্রথম আলোতে, এটার মাধ্যমে কিন্তু প্রথম আলো টাকা পাচ্ছে। এই অ্যাডটা যদি আমি এখন ক্লিক করি, এই ক্লিক করার কারণে কিন্তু আপনার কি হবে, এই প্রথম আলোর একটা ইনকাম হবে। এই ক্লিক করলে যদি এই যে অ্যাডটা দিল ক্রাউন সিমেন্ট যাদের মাধ্যমে অ্যাডটা দিয়েছে এই ডিসপ্লেতে, এখান থেকে এই 50% পাবে গুগল আর 50% পাবে কে? এই ওয়েবসাইটের মালিক, যেহেতু সেই ওয়েবসাইটের মাধ্যমে সে একটা দিয়েছে, কারণ এই ওয়েবসাইটটা তো আর গুগলের না, এটা হচ্ছে প্রথম আলোর। তো প্রথম আলোর ওয়েবসাইটে যখন এই অ্যাডটা দিচ্ছে তখন গুগল চিন্তা করলো যে তার মাধ্যমে তো আমি এই অ্যাডটাকে পেয়েছি, মানে এই অ্যাডটা দিয়েছে তার জন্যই তো, তো যেহেতু তারও অবদান আছে এর জন্য তাকেও একটা অংশ দেয়, সেও একটা অংশ নেয়। ঠিক আছে, এটা হচ্ছে কি একটি গুগলের সার্চ পার্টনার নেটওয়ার্ক। ঠিক আছে, মানে এটা হচ্ছে গুগলের কি একটা সার্চ পার্টনার নেটওয়ার্ক অথবা ডিসপ্লে নেটওয়ার্ক। ঠিক আছে, যেহেতু এখানে এই গুগলের মাধ্যমে কি করতেছে, গুগল যদি না থাকতো তাহলে তো একটা দেখাতো না। তো গুগলের অবদানটা এটাই যে গুগলের একটা শো করেছে এই ওয়েবসাইটে, যার কারণে গুগল একটা অংশ নিচ্ছে আর এই ওয়েবসাইটের মালিক একটা অংশ নিচ্ছে। ঠিক আছে, তো এভাবেই কিন্তু এই গুগল অ্যাডস নেটওয়ার্কে প্রায় 4 মিলিয়ন ওয়েবসাইট আছে যেখানে গুগলের অ্যাডসেন্স চালু করা বা গুগলের পার্টনার প্রোগ্রাম চালু করা, যেখান থেকে এই ওয়েবসাইটের মালিকরাও ইনকাম করতে পারে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে আমরা কি বুঝলাম এতক্ষণ? সবার মনে একটা কোশ্চেন থাকতে পারে, আচ্ছা ভাই তাহলে গুগল অ্যাডসটা কি? ভাই গুগল অ্যাডস হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যেটা আমি কিছুক্ষণ পূর্বে দেখাতে চেয়েছিলাম, যেটা আমি দেখাতে পারিনি নেটওয়ার্ক প্রবলেমের কারণে। আচ্ছা, এই গুগল অ্যাডস থেকে যদি আমি এখানে যাই, এটা হচ্ছে গুগল অ্যাডস এর একটা অ্যাকাউন্ট আর কি। গুগল অ্যাডস হচ্ছে একটা প্ল্যাটফর্ম, একটা অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট থেকে এই দুই ধরনের অ্যাড দেওয়া হয়ে থাকে, ডিসপ্লে অ্যাড এবং হচ্ছে সার্চ অ্যাড। ঠিক আছে, তো গুগল অ্যাডস হচ্ছে একটা প্ল্যাটফর্ম, একটা মাধ্যম। ফর এক্সাম্পল আমি একটা কথা বলি আপনাদেরকে সহজে, ধরুন আমাদের বাংলাদেশে বিশেষ করে যতগুলো বড় বড় কোম্পানি আছে, এই কোম্পানি কিন্তু সরাসরি কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করে না। তারা কি করে, বিভিন্ন ডিস্ট্রিক্ট ভিত্তিক তারা কি করে ডিলার নিয়োগ করে, সেই ডিলারের মাধ্যমে পাইকারি নেয়, পাইকারির মাধ্যমে আমাদের খুচরা বিক্রেতারা নেয়, তারপরে এই খুচরা বিক্রেতার কাছ থেকে আমরা ক্রেতারা কিনি। একটা প্রসেসে যায় না? এই যে একটা প্রসেস, এই প্রসেসটা মেনটেন না করলে কিন্তু সুষম বন্টন হতো না এবং
একটা কি হয়, একটা শৃঙ্খলা থাকতো না। সেম ভাবে এই যে গুগল অ্যাড, কোন কোন ওয়েবসাইটে আমাদের একটা দেখাবো, কোন ওয়েবসাইটে দেখাবো না, বা আমাদের একটা কি সার্চ ইঞ্জিনে দেখাবে নাকি ডিসপ্লেতে দেখাবে, হ্যাঁ, এই যে বিষয়গুলো আমরা চয়েস করতে পারি। ফর এক্সাম্পল, কিছুক্ষণ পূর্বে যে বললাম ডিলার নিয়োগ দেওয়া, এখন ডিলারটা তো ওই কোম্পানির সিদ্ধান্ত নেবে কোথায় ডিলার দিবে এবং কোথায় দিবে না। সেম ভাবে আমরা যে আমাদের অ্যাডগুলো শো করব, কোন ওয়েবসাইটে শো করব, বা আমাদের একটা ইউটিউবে দেখবে কি দেখবে না, বা গুগলের ওয়েবসাইটে দেখবে কি দেখবে না, এই সিদ্ধান্তগুলো আমরা এখান থেকে নিয়ে থাকি, এই গুগল অ্যাডস প্ল্যাটফর্ম থেকে। মানে এখান থেকে আমরা একটা অ্যাড ক্রিয়েট করে থাকি, ঠিক আছে? ওই অ্যাডটা কোথায় দেখাবে, কোথায় দেখাবে না, ঠিক আছে, কি দেখাবে, এই সম্পূর্ণ বিষয়টা আমরা এখান থেকে মেনটেন করি, এখান থেকে আর কি। তো এই যে মেনটেন করার বিষয়টা, এটা হচ্ছে গুগল অ্যাডস। এই গুগল অ্যাডস এর মাধ্যমে আমরা এটাকে মেনটেন করে থাকি, মানে এটাকে পরিচালনা করে থাকি, ম্যানেজমেন্ট করে থাকি, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন গুগল অ্যাডসটা কি। গুগল অ্যাডসটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা আমাদের ডিসপ্লে কিংবা সার্চারটাকে পরিচালনা করে থাকি, ঠিক আছে? আচ্ছা, এখন পাশাপাশি আপনাকে অ্যাড জিনিসটা বুঝতে হলে আপনাকে আরো কিছু বিষয় বুঝতে হবে। সেটা হচ্ছে আপনার রিচ, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট অথবা সিটিআর অথবা সিপিসি, কস্ট পার ক্লিক। আচ্ছা, আমরা যে অ্যাডগুলো দিব, গুগলে দেই, গুগলের সার্চ ইঞ্জিনে দেই, কিংবা গুগল ডিসপ্লে অ্যাডে দেই, এই যে আমরা অ্যাডগুলো দিব, এখন সেই অ্যাডগুলো যারা অ্যাড দিচ্ছে তাদের অ্যাডের বিনিময়ে কি পরিমাণ টাকা কাটবে, হ্যাঁ, কতটুকু কাটবে, আমাদের এই অ্যাডের মাধ্যমে কতগুলো মানুষের কাছে পৌঁছাবে, হ্যাঁ, এই সম্পূর্ণ খেলাটা কিন্তু ব্যাক এন্ডে খেলে। মানে গুগল অ্যাডস এর যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মের ব্যাক এন্ডে খেলে। এই যে আমার এখানে একটা শো করলো, কেন শো করলো, ঠিক আছে, এটার কিন্তু একটা ব্যাক এন্ডে একটা ক্যালকুলেশন আছে, সেই জিনিসটা আমরা এখন বুঝবো। প্রথম হচ্ছে রিচ। রিচ কথাটার সাথে আপনার পরিচিত হয়তোবা, না হলে পরিচিত হয়নি। রিচ মানে হচ্ছে পৌঁছানো, মানে কতজন কাস্টমারের কাছে আপনার একটা পৌঁছাইছে। ইমপ্রেশন মানে কতজন ব্যক্তি কতবার দেখছে আপনার একটা। ক্লিক, ওই একটা দেখে মানুষ কতবার ক্লিক করছে আপনার অ্যাডে, এটা হচ্ছে ক্লিক। তারপর হচ্ছে আপনার সিটিআর মানে ক্লিক থ্রু রেট, ঠিক আছে, আপনার অ্যাডের সিটিআর কতটুকু, ঠিক আছে, মানে আপনার কতজন দেখছে একটা এবং কতজন ক্লিক করছে, ঠিক আছে, ওইটার হচ্ছে একটা রেশিও, ক্লিক থ্রু রেট। এই রেশিওটা আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব। তারপর হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক, মানে প্রতি ক্লিকে কত টাকা করে কাটবে, এই সম্পূর্ণ একটা বিষয়। জাস্ট একটু বুঝে নেন, এটাই যে এটার বিষয়গুলো কি, মানে মিনিংটা কি, এটা বুঝিয়ে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা জিনিস আপনাদেরকে আরেকটু বুঝে, অ্যাবসলিউট টপ পেজটা হচ্ছে যখন আমরা গুগলের সার্চ ইঞ্জিনে কোনো একটা বিষয় আমরা সার্চ করি, সার্চ করার পর প্রথম যে একটা শো করে সেটাকে বলা হয় অ্যাবসলিউট টপ পেজ, মানে সবার আগে যে একটা দেখায়, তার বাকিগুলো হচ্ছে টপ পেজ, ঠিক আছে, গুগল টপ অফ দ্য পেজ, ঠিক আছে। আর একদম নিচে যদি দেখায় কোনো অ্যাড, সেটা হচ্ছে গুগল বটম অফ দ্য পেজ, গুগলের একদম নিচে যদি কোনো প্রকার অ্যাড দেখায় আর কি, অনেক সময় দেখায়। আচ্ছা, এটা অনেক বড় হয়ে গেছে, আচ্ছা যাই হোক। তো আশা করি বুঝতে পেরেছেন, গুগল অ্যাবসলিউট টপ পেজ হচ্ছে একদম সবার প্রথম যে অ্যাডটা দেখায়, এটা হচ্ছে গুগল অ্যাবসলিউট টপ পেজ, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে এত মাথা ঘামানোর কোনো কারণ নেই, মেইন খেলা হচ্ছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যখন কোনো প্রকার একটা অ্যাড দেই, ধরুন আপনি কোনো প্রকার একটা অ্যাড দিলেন, হ্যাঁ, কোনো একটা ক্লায়েন্টের কাজ করলেন, ক্লায়েন্টকে আপনাকে বোঝাতে হলে আপনি নিজে আগে আপনাকে বুঝতে হবে রিচ কি, ইমপ্রেশন কি, ক্লিক থ্রু রেট কি, সিপিসি কি, বা আপনার ক্লিক থ্রু রেট কত, কেমন আসতে পারে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে পূর্বে থেকে জানতে হবে। রিচ মানে হচ্ছে আপনি কোনো প্রকার অ্যাড দিলেন, ফর এক্সাম্পল ধরুন আমি লাক্স সাবানের একটা অ্যাড দিলাম, ওই অ্যাডে 30 জনের কাছে পৌঁছালো আমার অ্যাডটা, এই রিচ হচ্ছে ব্যক্তি, মানে 30 জন ব্যক্তির কাছে, আমার 30টা আইডির কাছে আমাদের একটা পৌঁছাইছে। ইমপ্রেশন হচ্ছে দেখছে,
এই 30 জন ব্যক্তি একবার একটা, মনে করুন আমি একজন ব্যক্তি, আচ্ছা বলুন তো আপনার কাছে কি একটা অ্যাড বারবার আসে না? অনেক সময় বারবার আসে, কিন্তু বিরক্ত হয়ে আমরা এটাকে হাইড করে দিই। তো সেম ভাবে ইমপ্রেশন হচ্ছে তেমন একটা বিষয়, ধরুন যতজন ব্যক্তির কাছে এই অ্যাডটা পৌঁছায়, তো একটা অ্যাড কিন্তু একজন ব্যক্তি একাধিকবারও দেখতে পারে, ওইটার উপর বেস করে হচ্ছে ইমপ্রেশন। মানে 30 জন ব্যক্তির কাছে একটা পৌঁছেছে ঠিক, কিন্তু 30 জন ব্যক্তি যদি 2বার করে একটা দেখে থাকে তাহলে মানে 60 বার দেখছে ইমপ্রেশন। আর ওই 30 জন ব্যক্তির থেকে এই অ্যাডটাতে 20 জন ক্লিক করছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে সিটিআর মানে ক্লিক থ্রু রেট। এটা কি? এটা হচ্ছে কতজন দেখছে এবং কতজন ক্লিক করছে। ঠিক আছে, ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে ক্লিক থ্রু রেট। এটার একটা রেশিওটা কিভাবে বের করে? ফর এক্সাম্পল ধরুন আপনার ক্লিক করছে মনে করুন 20 জন, এই যে 20 জন ক্লিক করছে, আর ইমপ্রেশন মানে দেখছে কতবার? 60 বার। তো যতবার ক্লিক করছে এবং যতবার দেখছে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল কত আসে? 0.33। এই রেশিওটার সাথে আপনাকে অবশ্যই 100% কি করতে হবে? গুণ করতে হবে, তাহলে আপনার অ্যাকচুয়াল সিটিআর রেটটা বের হয়ে যাবে। সিটিআর রেটটা কত? 33%। 0.33 কে যদি আমরা 100 দিয়ে যদি গুণ করি তাহলে কত আসে? 33%। এটা হচ্ছে একটা ক্যালকুলেশন, এটা একটা হিসাব। ঠিক আছে, এটা একটা গুগলের একটা হিসাব কিভাবে মানে সিটিআর রেটটা বার করে, মানে ক্লিক থ্রু রেটটা বের করে আর কি। মামলিং হয়ে যায় আর কি, অনেক অনেকদিন পর কথা বলতেছি তো যার কারণে সমস্যা হচ্ছে। মাঝখানে প্রায় 15 দিনের মতো কোনো প্রকার ভিডিও বানাতে পারিনি, যার কারণে সমস্যা হচ্ছে। আর যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। তো সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক। আমরা চাইলে কোনো প্রকার একটা অ্যাডের পিছনে আমরা কত টাকা খরচ করব, হ্যাঁ, কোনো একজন ব্যক্তি একটা অ্যাডে ক্লিক করলে এই ক্লিকের জন্য কত টাকা গুগল খরচ করবে, মানে কত টাকার বেশি গুগল চাইলেও খরচ করতে পারবে না, সেই জিনিসটা আমরা চাইলে পূর্বেই ধরাবাঁধা নিয়ম করে দিতে পারবো। সেটা বুঝতে হলে আমাদেরকে নেক্সট ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে। তো আশা করি আপাতত এতটুকুই বুঝেন কিভাবে সিটিআর রেটটা বের করতে হয়। এখন কথা হচ্ছে আপনাকে একটা জিনিস বলি, ধরুন এই যে ফর এক্সাম্পল মজু, কেয়া, পচা সাবান, ওয়াটার মানে হচ্ছে পানি। এই প্রতিটা কোম্পানি কি করলো? তারা অ্যাড দিল গুগলে। ঠিক আছে, কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা হচ্ছে এটা। ঠিক আছে, বেস্ট ব্র্যান্ড ইন বাংলাদেশ, ব্র্যান্ড। এখন সবাই তো বলতেছে আমাদের ব্র্যান্ড বেস্ট, মজু বলতেছে, কেয়া বলতেছে, তারপর বলতেছে কে? এই যে পচা সাবানও বলতেছে, জাস্ট আমি বোঝার জন্য বলতেছি। তারপর হচ্ছে ওয়াটারও বলতেছে আমরা বেস্ট। আমরা এখন দেখবো ক্যালকুলেশন করে কাদের একটা সবার আগে শো করবে। ওই যে আমরা বললাম না যে কেন তার একটা আগে শো করলো, এটা বুঝলে আপনাদের সহজে বুঝতে সুবিধা হবে কেন তার এই একটা আগে শো করলো। প্রথমত হচ্ছে দেখুন অ্যাডভার্টাইজার মানে যারা অ্যাড দেয়, মজু কোম্পানি অ্যাড দেয়, কেয়া কোম্পানি অ্যাড দেয়, মানে যারা অ্যাড দেয় মানে টাকা খরচ করে মানুষের কাছে পৌঁছানোর জন্য, তারা হচ্ছে অ্যাডভার্টাইজার, তারা হচ্ছে একটা কোম্পানি। আর ম্যাক্স সিপিসি হচ্ছে ম্যাক্সিমাম, মানে সিপিসি মানে কস্ট পার ক্লিক। তারা এই যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো প্রতি ক্লিকে গুগলকে কত টাকা দিতে রাজি আছে সেটা হচ্ছে ম্যাক্স সিপিসি। ঠিক আছে, মানে একটা কোম্পানি গুগল কোম্পানিকে তার এই অ্যাডের জন্য কত টাকা খরচ করতে রাজি আছে পার ক্লিকে কিংবা এই অ্যাডের জন্য, সেটাকে বলা হয় কি ম্যাক্স সিপিসি, মানে সে কত দিতে চায় গুগলকে। তো মজু দিতে চায় $5, কেয়া দিতে চায় $4, পচা সাবান দিতে চায় কত? $8। ঠিক আছে, আচ্ছা, তারপর ওয়াটার দিতে চায় কত? $9। তারা দিতে চায়। এখন তারা দিলেই কি গুগল কাটবে? না, গুগলের একটা হিসাব আছে, সেই হিসাবটা আপনারা বুঝতে হবে। তারপর হচ্ছে কোয়ালিটি স্কোর। এই কোয়ালিটি স্কোরটা আবার হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কোয়ালিটি স্কোরটা কি আমি বলি, দেখুন একটা হচ্ছে আপনি এখানে একটা হিসাব হচ্ছে, আপনি ভাবতে পারেন যে আমি গুগলকে যত টাকা দিব গুগল আমাকে ততই আমার অ্যাডটাকে সবার আগে দেখাবে, এটা ওয়ান কাইন্ডস অফ ট্রুথ। পাশাপাশি আপনার কোয়ালিটি স্কোরটা ভালো থাকতে হবে। কোয়ালিটি স্কোর কিসের উপর ডিপেন্ড করে? কোয়ালিটি স্কোরটা ডিপেন্ড করে মোটামুটি
5টা না কিংবা 6টার উপর ডিপেন্ড করে। আপনার ওয়েবসাইটের লোডিং টাইম কতটুকু, আপনার কি বলে আপনার নেভিগেশন বারের বিষয়টা থাকতে পারে, আপনার বাটন থাকতে পারে, আপনার কি বলে এই ল্যান্ডিং পেজ থাকতে পারে, আপনার কন্টেন্ট থাকতে পারে, কন্টেন্টের রিলেভেন্সি থাকতে পারে। এই সবগুলোর উপর ডিপেন্ড করে আপনার কোয়ালিটি স্কোর হয় আর কি। ঠিক আছে, এটা আমি বিস্তারিত অন্য একটা ক্লাসে সম্পূর্ণ আলোচনা করব যে কোয়ালিটি স্কোরটা কি, কিভাবে কাজ করে। জাস্ট এতটুকুই বুঝুন, কোয়ালিটি স্কোর হচ্ছে একটা কোম্পানির যে অ্যাডগুলো শো করে সেই অ্যাডগুলো র্যাঙ্কিংয়ে এগিয়ে রাখার জন্য একটা কোয়ালিটি স্কোর মেনটেন করতে হয়। আপনি যে একটা অ্যাড শো করাচ্ছেন, ধরুন মজু, এই মজু কোম্পানিতে একটা ওয়েবসাইট আছে, মূলত সেই ওয়েবসাইটের মানে কোয়ালিটি, হ্যাঁ, পাশাপাশি আপনার অ্যাড অ্যাকাউন্টের কোয়ালিটি, সামগ্রিক বিষয়টা হচ্ছে কোয়ালিটি স্কোর। যেমন আপনার এই মজু কোম্পানির ওয়েবসাইটটা কতটুকু ফাস্ট, একজন ব্যক্তি সে ওয়েবসাইটে গেলে ফাস্ট লোডিং হয় কিনা পেজগুলো, হ্যাঁ, বা ওই পেজ থেকে সরাসরি তারা অর্ডার করতে পারে কিনা, অর্ডারটা সহজ করতে পারে কিনা, লোডিং টাইম কতটুকু লাগে, হ্যাঁ, আর অনেকগুলো বিষয় থাকে, ব্যাক এন্ডে খেলা থাকে। ঠিক আছে, ওইটার উপর ডিপেন্ড করে হয় কোয়ালিটি স্কোর। আর কোয়ালিটি স্কোরটা হয় মূলত 1 থেকে 10-এর ভিতরে। ঠিক আছে, 1 থেকে 10-এর ভিতরে, মানে 1 to 10, 1 to 10। ঠিক আছে, 1 থেকে 10-এর ভিতরে হয়। ঠিক আছে, কোয়ালিটি স্কোর। তারপর হচ্ছে অ্যাড র্যাঙ্ক। অ্যাড র্যাঙ্কটা আমরা হিসাব করার জন্য করতেছি যে একজন কোম্পানি মজুরি দিতে যাচ্ছে $5 আর তার কোয়ালিটি স্কোর হচ্ছে $8। এই দুটাকে আমরা গুণফল হিসেবে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাড র্যাঙ্ক। এটা হচ্ছে 40। সেম ভাবে কেয়ার হচ্ছে 36, পচা সাবানের হচ্ছে 32, ওয়াটারের হচ্ছে কত 63। আচ্ছা, এই যে হিসাবটা বের করলাম অ্যাড র্যাঙ্কে, এখন বলুন তো সবার আগে পজিশন কার থাকবে? যার এই ব্যাকএন্ডে যার এই হিসাবটা ক্লিয়ার আছে। মানে আপনাকে গুগলকে টাকা পে করতে হবে মোটামুটি, ঠিক আছে, আপনি $8 দিয়েছেন, খারাপ না, কিন্তু আপনার কোয়ালিটি স্কোর কিন্তু খারাপ, যার কারণে আপনি কিন্তু অ্যাড র্যাঙ্কিং এ কত 32। আবার দেখুন এই 40 পেল কিভাবে? যদিও তার মজুর ম্যাক্সিপিসি কম, কিন্তু সে তার কোয়ালিটি স্কোর ভালো থাকার কারণে সে কিন্তু ওই যে পচা সাবানের যে ম্যাক্সিপিসি 8 তার চেয়ে কম থাকা সত্ত্বেও সে এগিয়ে গেছে। কেন? কারণ তার কোয়ালিটি স্কোর ভালো। তার মানে হচ্ছে আপনার কোয়ালিটি স্কোর ভালো থাকার পাশাপাশি আপনার ম্যাক্সিপিসিটাও ডিপেন্ড করে। ম্যাক্সিপিসি কম হলে আপনার কোয়ালিটি স্কোর ভালো থাকলে আপনি এগিয়ে যাবেন, অথবা আপনার কোয়ালিটি স্কোর কিছুটা কম থাকলে ম্যাক্সিপিসি বেশি থাকলে আপনি একটু এগিয়ে যাবেন। মানে মোটামুটি বেশি তফাৎ থাকা যাবে না। হ্যাঁ, দেখা গেল এই যে একটা বিষয় দেখেন, এই যে সবার শেষে কি আছে, পচা সাবান। পচা সাবানের দেখুন যদিও তার ম্যাক্সিপিসি কি বেশি 8, কিন্তু তার কোয়ালিটি স্কোর সবার চেয়ে খারাপ, যার কারণে তার পজিশন কত 4। তো সবার আগে কার? সবার আগে হচ্ছে ওয়াটার। কেন? ওয়াটারে দেখুন সে দিতে চায় কত $9। পাশাপাশি দেখুন এইখানে কিন্তু কোয়ালিটি স্কোর 9ও পেয়েছে কে? কেয়া। বাট কেয়ার চেয়ে সে এগিয়ে গেল কিভাবে? কারণ তার ম্যাক্সিপিসি রেট বেশি, যার কারণে তার 63 অ্যাড র্যাঙ্কিং এ থাকার কারণে সে 1 নাম্বার পজিশন চলে আসছে। মানে এই গুগল অ্যাডের 1 নাম্বার পজিশনে সে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এখন এই ক্যালকুলেশনটা কিভাবে করে? আচ্ছা, এই যে ওয়াটার তো গুগলকে বললো কি ভাই আমি আপনাকে $9 করে দিব পার ক্লিকে। এখন এই ওয়াটার $9 দিলেই কি গুগল কেটে নেবে? মানে সে যা দিবে গুগল কি তাই কেটে নেবে? না, গুগলের একটা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনের ভিতরেই সে এটাকে কাটবে। ফর এক্সাম্পল, যেমন অ্যাকচুয়াল কস্ট, হ্যাঁ, অ্যাকচুয়াল ব্র্যান্ড না, আমি ভুল লিখেছি, অ্যাকচুয়াল কস্ট অফ ওয়াটার। আর এই ওয়াটারের কত টাকা কাটবে গুগল এই অ্যাডের জন্য? দেখুন, প্রথমত হচ্ছে আপনি যে ব্র্যান্ডের অ্যাকচুয়াল কস্ট বের করতে চাচ্ছেন সে ব্র্যান্ডের ইমিডিয়েট কাছাকাছি, হ্যাঁ, ইমিডিয়েট কাছাকাছি অ্যাড র্যাঙ্কিং এ কে আছে? এখন ওয়াটারের ইমিডিয়েট মানে সেকেন্ড পজিশন কার? মজু। ঠিক আছে, এখন এই মজু পজিশন হচ্ছে 2। আমরা কি করব?
এই ওয়াটারের যে ইমিডিয়েট কাছাকাছি মজু আছে, এই মজুকে কি করব আমরা প্রথম নিয়ে আসব। এখন ওয়াটারের কোয়ালিটি স্কোর কত 7, তার মানে হচ্ছে ওয়াটারের ইমিডিয়েট সেকেন্ড পজিশনের অ্যাড র্যাঙ্কিং এর ভ্যালুর সাথে আমরা ওয়াটারের কোয়ালিটি স্কোরকে ভাগ করব। ভাগ করলে কি আসতেছে দেখুন, ভাগ করলে কি আসতেছে, ভাগ করার কারণে 5.7 আসছে, 5.71। এটার সাথে গুগলের একটা হিসাব হচ্ছে 0.01 তারা অ্যাড করবে, যোগ করবে, তাহলে তার অ্যাকচুয়াল কস্ট কত 5.72। মানে হচ্ছে আপনি যার সে দিতে মানে ওয়াটার গুগল কোম্পানিকে দিতে চাইছে কত $9, কিন্তু গুগল কি $9 কাটছে বা $9 কাটবে না, গুগল কাটছে কত $5.72। কেন সম্পূর্ণ $9 কাটলো না? কারণ গুগলের হিসাব হচ্ছে ভাই তুমি $9 দিবা, আমি এর জন্য $9 কাটতে হবে এরকম না, তোমার এখান থেকে তোমার অ্যাডে যতটুকু ডিমান্ড করে ততটুকুই কাটবো, এর জন্য তারা এই ক্যালকুলেশনটা করে। এখন যার হিসাবটা আমরা বের করব তার হিসাবের আপনার কোয়ালিটি স্কোরের সাথে তার পরবর্তী অবস্থানে যে আছে সেকেন্ড পজিশনে তার অ্যাড র্যাঙ্কিংটাকে আমরা ভাগ করলে যেটা পাবো সেটার সাথে 0.01 যোগ করলে যেটা আসে সেটা হচ্ছে কি অ্যাকচুয়াল কস্ট অফ ওই প্রোডাক্ট, এই প্রোডাক্টের অ্যাকচুয়াল কস্ট। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, এভাবেই কিন্তু ব্যাক এন্ডে খেলাটা খেলে। তো আপনারা কি করবেন, এই বিষয়গুলোকে চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আশা করি এই বিষয়গুলো মোটামুটি আপনারা ক্লিয়ার হয়েছেন যে এই অ্যাড র্যাঙ্কিং এ কিভাবে এগিয়ে থাকে। মূলত ব্যাক এন্ডে খেলা হচ্ছে যখন কোনো একটা কোম্পানি কোনো প্রকার অ্যাড দেয়, হ্যাঁ, গুগলের থ্রুতে, তখন ব্যাক এন্ডে এই ক্যালকুলেশনটা হয়। ঠিক আছে, যে তার ইমিডিয়েট পরে কি আছে তার সাথে তার কোয়ালিটি স্কোরটাকে ভাগ করার পর যোগ করে কি 0.01 কে যোগ করে যে রেজাল্ট আসে সেটাই হচ্ছে কি আপনার অ্যাকচুয়াল কস্ট। ঠিক আছে, পাশাপাশি আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, ক্লিক থ্রু রেটটা বুঝতে হবে, রিচ ইমপ্রেশন ক্লিক সিপিসিটা বুঝতে হবে। হ্যাঁ, গুগলের অ্যাডটা কিভাবে কাজ করে সেই জিনিসটা আপনাকে বুঝতে হলে এই ক্লাসটাকে বারবার দেখতে হবে। তারপরেও যদি কোথাও কোনো বুঝতে সমস্যা আমাকে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আমার ভিডিও দেখার পাশাপাশি আরো যারা এই রিলেটেড ভিডিও বানায় তাদের ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনার বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, যে আন্ডারস্ট্যান্ডিং গুগল সার্চ অ্যান্ড ডিসপ্লে অ্যান্ড হাউ গুগল অ্যাডস ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো পরবর্তীতে নেক্সট কোন ক্লাসে আমরা আরো বিস্তারিত সেকেন্ড ক্লাস নিয়ে আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, দেখা হবে আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। উইশ ইউ অল দ্য বেস্ট।